শেখ হাসিনাকে কিন্তু আবার ফেরত চাইছে ঢাকা, আমরা জানি। কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আপনার মতামত কি? দেখুন, যেদিন শেখ হাসিনা রাতারাতি চলে এসেছিল ভারতবর্ষে এবং আমরা সবাই দেখেছিলাম, আপনারাও দেখিয়েছেন, হিন্ডান এয়ারবেসে উনি নামলেন। হাসিনাকে বলছে পালিয়ে এসেছিল, নিশ্চয়ই পরিস্থিতি সেরকম ছিল তাই ওনাকে বেরিয়ে আসতে হয়েছে, কিন্তু বাংলাদেশ বায়ুসেনার বিমানই কিন্তু নিয়ে এসেছিল হিন্ডান এয়ারবেস অবধি। এবং পরের দিন অথবা তার পরের দিন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পার্লামেন্টে বিবৃতি দিলেন যে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে, আমরা অ্যাসাইলাম দিয়েছি। এই অবধি তো ঠিকই আছে, কোনো বিরোধী দল, কোনো বিজেপি বিরোধী দল ভারতবর্ষ শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছেন তার বিরোধিতা করেনি। আজও অবধি বাংলাদেশ ইনসিডেন্ট হওয়ার পর বোধহয় অগাস্ট মাসের 5 তারিখ, খুব সম্ভবত অগাস্ট মাসের 5 তারিখ থেকে এই 25শে জানুয়ারি মাসের 5 তারিখও চলে গেছে, কোনো বিরোধী দল ভারতবর্ষের বাংলাদেশ নীতি নিয়ে তো প্রশ্ন তোলেনি। হ্যাঁ, প্রশ্ন আমরা একটাই তুলছি, কি করে আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে চীন বলুন, পাকিস্তান বলুন, একটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে। কোথায় আমাদের কূটনৈতিক ফেলিয়ার হচ্ছে, কোথায় আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হচ্ছে, যে ছোট ছোট দেশগুলো ভারতবর্ষের বিরুদ্ধে এক এক সময় এক এক ধরনের স্টেটমেন্ট দেওয়ার সাহস। বাংলাদেশের উপদেষ্টারা বলছে একদিনের মধ্যে কলকাতা দখল করবে, ইস্টার্ন কমান্ড দখল করবে, এই করবে, এই সাহসটা ওদেরকে যোগাচ্ছে। তাহলে কি কোথাও একটা ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হয়নি? বিষয়টা হচ্ছে, আমরা কি একটু নিজেরা পিছনে গিয়ে এটা স্টাডি করব না, যে শেখ হাসিনা যেসব ভুলগুলো করেছিল, বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বিরোধী শূন্য নির্বাচন করে তাতে মদত দেওয়াটা, এটা ভারতবর্ষের কি পুরো 100% ঠিক হয়েছে? এই মূল্যায়নটা কিন্তু করার প্রয়োজন আছে, বেশ, এই মূল্যায়নটা করার প্রয়োজন আছে। আর সেকেন্ড কথা বলে আমি শেষ করছি এই পয়েন্টটা, সমস্যাটা হচ্ছে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ লিবারেশন ওয়ারে ভারতবর্ষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, উনি কিন্তু একটা আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছিলেন। বেশ কয়েক মাস ইন্দিরা গান্ধী সময় নিয়েছিল, বিশ্বের অনেক দেশে উনি গেছেন, কথা বলেছেন, ধীরে ধীরে বাংলাদেশকে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থেকে আলাদা করেছেন, যেটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার করছে না। হ্যাঁ, আন্তর্জাতিক জনমতটা নরেন্দ্র মোদী সরকার কতটা তৈরি করতে পেরেছে এই বিষয়ে আমার কিন্তু সন্দেহ আছে। বেশ, দেখা যাক ডোনাল্ড ট্রাম্প খুব ইন্টারেস্টিং শপথ গ্রহণ করার পর কি দাঁড়ায়। আবার এটাও তো ঘটনা, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নাকি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। অনেক দিন ধরে নরেন্দ্র মোদী সরকার এই আমন্ত্রণের জন্য অপেক্ষা করছিল, যেখানে আমরা গিয়ে আমেরিকাতে আগলি বার ট্রাম্প সরকার একবার বলে এসেছিলাম। বেশ বেশ বেশ, ওকে। আচ্ছা, এবার যেটা প্রশ্ন করবো আপনাকে সুমনবাবু, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই যে সংখ্যালঘু যারা আছেন এই মুহূর্তে বাংলাদেশে, চিন্ময় প্রভু কিন্তু তার হয়ে সওয়াল করতে পারছে